হ্যাঁ, একটা মোবাইল ট্রিক্স নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা অনেকেই জানে, এই ভিডিওটা দেখলে জানা যাবে যে আপনি দেখবেন যে আপনি যা ব্যাপারটা জানেন। তো ভিডিওটা তাদের জন্যই যারা জানে না মেনলি, আর যারা জানে তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, যে তারা জেনেও হয়তো এই কাজটা করে না বা মাথায় থাকে না, কিন্তু খুব কাজের জিনিস। পুরো এন্ড অবধি দেখুন, ভিডিওটা বুঝতে পারবেন। তো আমরা একটা প্রবলেমে পড়ি, আমরা সবাই পড়েছি এই প্রবলেমে, যে ফোন যখন খারাপ হয় তখন আমরা সার্ভিস সেন্টারে দিই, কোনো নিয়ারেস্ট কারোর হাতে দিই। তো দেওয়ার পর তো আমরা দেখতে পারি যে আমাদের তখন একটা ইনসিকিউরিটি ফিল হয় যে আমার ফোনের ডেটা যদি লস্ট হয়ে যায়, যদি কেউ সফটওয়্যার মেরে দেয় তাহলে সব ডেটা চলে গেল, এত বছরের ডেটা, অনেক কিছু হারিয়ে যাবে। প্লাস আমি চাই না আমার ডেটা ডিসক্লোজ হোক। তো এরকম নানান রকম সমস্যায় পড়ি। তখন আমরা অনেকেই এই কাজটা করি, কী করি, একটা অন্য ফোনে সেই ডেটাটা পুরো চার পাঁচ বছরের ডেটাটা আমি ট্রান্সফার করি, করার পর তারপর ফরম্যাট করে তার হাতে দিই, এরকমও করি। তা সেটা প্রচুর টাইমের ব্যাপার। তো এটা এই সময় সবার থাকে না অনেক সময়। তো আপনারা যদি স্যামসাং ফোন ইউজার হন, তা এটার জন্য আপনাদের অডিট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ফোনে একটা অসাম ফিচার্স আছে, যেটা আমি আপনাকে স্টেপগুলো দেখিয়ে দেবো। এই একটা স্যামসাংয়ের ফোন আছে, তো ফোনটা কোনো কারণে খারাপ হয়েছে, আমি কারোর হাতে দেবো, সার্ভিস সেন্টারে দেবো। তো এটা একটু উল্টো আছে, আমি সেটিংটা করা হয়নি, সেই জন্য উল্টো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা বুঝে যাবেন যেটা আমি বলতে চাইছি। যখন যাবো, এখানে একটা প্যাটার্ন বা পিন সবারই ফোনে থাকে, যদি না থাকে করে নিতে হবে। করার পর কী হবে, এরকম ফোনটা ওপেন হলো। সেটিংস আছে আমাদের স্যামসাংয়ের ফোনে, সেটিংসে যাচ্ছেন। সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হয়তো, সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন ডিভাইস কেয়ার, লেখাগুলো হয়তো উল্টো দেখতে পাচ্ছেন, এটা সেট করা হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করছি। তো নেক্সট ভিডিওতে আমি এগুলো রেকটিফাই করে নেব। তো এখানে সেটিংসের মধ্যে দেখবেন ডিভাইস কেয়ার বলে একটা অপশান পাবেন, লেখাটা দেখুন, ডিভাইস কেয়ার বলে একটা অপশান আছে। এই যে ডিভাইস কেয়ার দেখতে পাচ্ছেন, ডিভাইস কেয়ার। তো ডিভাইস কেয়ারটা যখন আমি ক্লিক করব, নিচে দেখবেন, একদম নিচের দিকে দেখবেন মেনটেনেন্স মোড আছে। এই যে মেনটেনেন্স মোড দেখতে পাচ্ছেন, এই মেনটেনেন্স মোডটা যখন আমি ক্লিক করব, তখন আমাকে এটাকে অন করতে বলছে। আমি যখন অন করতে যাব, তখন আমার প্যাটার্ন বা পিন, এটা রিস্টার্ট হবে ফোনটা। রিস্টার্টে যখন ক্লিক করবো, প্যাটার্ন বা পিন এটা চাইবে, নাহলে তো যে কেউ এটা অথেন্টিকেশনের জন্য দিতে হবে, যে আমারই ফোন, আমি এটা করতে চাইছি, সেই জন্য অথেন্টিকেশনের জন্য এটা করা। তো আমি যখন আমার প্যাটার্নটা বা পিনটা দেবো, ফোনটা রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর যখন ফোনটা ওপেন হবে, দেখবেন কোনো ডেটা এর মধ্যে আর নেই, সব ডেটা কিন্তু আপনার সেভ রইল। কিন্তু এটাও রইল কি, আপনার ডেটা লস্ট হলো না। কেউ যদি আপনার ফোনে আপনাকে না জানিয়ে সফটওয়্যার মারতে চায়, অনেকেই করে এটা, যে প্রবলেম সলভ করার জন্য, তো আপনাকে না জানিয়ে সেটা করতে পারবে না, কারণ আপনার পারমিশনটা লাগবেই, সে করতে পারবে না, সফটওয়্যারও মারতে পারবে না। ফোনটা যখন রিস্টার্ট হবে, দেখবেন সব পুরো ফোনটা একটা নতুন অবস্থায় রয়েছে। সে ডিসপ্লে চেঞ্জ করুক, চার্জিং পোর্ট চেঞ্জ করুক, যাই হোক করে ঠোরে আপনার হাতে যখন ফোনটা দেবে, তখন এটা অন হতে একটু সময় নিচ্ছে। তো অন হওয়ার পর না, ওপরে নোটিফিকেশানে এইরকম প্যানেলটা টানলে পরে দেখবেন মেনটেনেন্স মোড বলে, এক্সিট মেনটেনেন্স মোড বলে অপশান লেখা থাকবে একটা। তো ওটা যখন ক্লিক করবেন, তখন ওই আপনার পিন বা প্যাটার্ন চাইবে আবার, ওটা দিলে পরে আপনার আবার ফোনটা যখন হাতে নিচ্ছেন, সব ডেটা সমেত আপনি আপনার ফোনটাকে ফিরে পেয়ে যাবেন। তো এটা খুব কাজের জিনিস, আপনারা সবার ক্ষেত্রেই কাজে লাগবে, এটা মাথায় রাখবেন। আর এরকম ছোটো ছোটো ট্রিক্স নিয়ে আরও থাকবে, আরও আমার ভিডিও। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আনটেকনিক্যাল ডিজি বলে, তো সেখানে দেখতে থাকবেন। যদি সম্ভব হয় লাইক করবেন, কমেন্টস করবেন, আর দেখবেন আপনাদের কাজে লাগবে। যারা জানে না তাদের কাজে লাগবে, যারা জানে তাদের একবার ঝালাই হয়ে যাবে। থ্যাংক ইউ।